আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিমানের সিন্ডিকেট থামান। বিমানের টিকিটের যে দাম, যারা এই লাইনে আছে বা যারা প্রবাসী তারাই জানে। একটা বিমানের টিকিট কাটতে তাদের কি করতে হয়, তাদের কত যন্ত্রণা ভোগ করতে হয়। একটা টিকিটের দাম যদি 30,000 টাকা বাড়ে, সে কীভাবে এটা অ্যারেঞ্জ করবে, কীভাবে সে আবার বিদেশ যাবে বলেন। প্রতিটা টিকিটের দাম 20,000 30,000 টাকা করে বাড়ছে, তাহলে তার তো টাকাটা অ্যারেঞ্জ করতে হবে। সে কী করে, একটা প্রবাসী বিদেশ কীভাবে যায়? জমি বন্ধক রেখে যায়, বউয়ের গহনা বিক্রি করে যায়, জমি বিক্রি করে যায়, গরু বিক্রি করে যায়, ছাগল বিক্রি করে যায়। তাদেরকে একটু শান্তি থাকতে দিন। যারা সিন্ডিকেট আছেন, সিন্ডিকেট ভাঙ্গুন, যারা দায়িত্বে আছেন। কারণ প্রবাসীরাই জানে তাদের কি কষ্ট, তারা কি জন্য বিদেশ যায় এটা বুঝতে হবে। তারা কি ওইখানে শ্বশুরবাড়িতে যায়? শ্বশুরবাড়িতে যায় না, তারা হচ্ছে পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করবে, তারপর টাকা উপার্জন করবে। সেই টাকা দিয়ে আবার আইসা বিদেশ যাবে। অথবা হচ্ছে যারা নতুন, তারা হচ্ছে সব কিছু একদম নিঃস্ব হয়ে তারপর বিদেশ যাবে কিছু ইনকাম করার জন্য। সো তাদেরকে একটু শান্তি দিন। প্রতিটা টিকিটের দামে 30,000 20,000 টাকা বাড়ছে। সো সেই সিন্ডিকেটটা ভাঙুন, প্রবাসীদের কথা ভাবুন। কারণ তারা হচ্ছে মানুষ, তাদের টাকা উপার্জন করতে কষ্ট হয়। প্রবাসী কারা যায়? প্রবাসী কারা যায়? যারা হচ্ছে সর্বনিম্ন কিছু করার জন্য যায়, নিজের লাইফ চেঞ্জ করার জন্য যায়, তাই না? পরিবারের লাইফ চেঞ্জ করার জন্য যায়। সো তাদের কথা ভাবুন। যত সিন্ডিকেট আছে সবগুলো ভেঙে ফেলুন, একদম টুকরো টুকরো করে। কারণ পারবেন, যেহেতু এখন প্রতিটা দ্রব্যমূল্যের দামেই নিয়ন্ত্রণে চলে আসছে। সো এটাকে ভাঙা বড় ডিফিকাল্ট একটা বিষয় না। প্রবাসীদের কথা একটু ভাবুন। আমাদের যারা উপদেষ্টাগণ আছে তাদের কাছে বিনীত নিবেদন, বিনীত অনুরোধ, দয়া করে আপনারা প্রবাসীদেরকে বাঁচান। প্রবাসীদেরকে এই অতিরিক্ত অর্থ দেওয়া থেকে রক্ষা করুন, তাহলে দেশ বাঁচবে। কারণ প্রবাসের রেমিটেন্স দিয়েই বাংলাদেশটা চলতেছে। বাংলাদেশে কিচ্ছু নাই, শুধুমাত্র রেমিটেন্সটাই আছে। সো তার জন্য সঠিকভাবে যেতে পারে, রেমিটেন্স পাঠাতে পারে, সেই ব্যবস্থা করুন। টিকিটের দাম কমান, টিকিটের দাম সর্বনিম্ন করুন, সর্বনিম্ন করুন। আগে যেখানে 45,000 ছিল, 50,000 ছিল, সেখানে এখন 1,85,000, 95,000, 90,000। সো এটা ভেরি ভেরি ডিফিকাল্ট তাদের জন্য, প্রবাসীদের জন্য। সো টিকিটের দাম কমান, তাদেরকে বাঁচান। কারণ প্রবাসীরা এই দেশটাকে বাঁচিয়ে রাখছে। সো তাদের বাঁচানোর দায়িত্ব উপদেষ্টাগণের, প্রতিটা নাগরিকের। সো যারা সিন্ডিকেট করেন তারা সাবধান হয়ে যান। কারণ যদি এই দাবি দেওয়া নিয়ে নামে, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। সো আবারও বলতেছি, টিকিটের দাম কমান, প্রবাসীদেরকে বাঁচান। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।